সারা জীবন বক্তৃতা করেছি, চুরি করবেন না ভাইরা, চুরি করবেন না। ওই সুরও কিন্তু জুম্মত বসে থাকে। উনি তখন মনে মনে কয়, সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। এই কথা কর ময়না। আমার নন্দীগ্রাম থানার তানসিন ভাই এমপি হচ্ছে, খুব ভালো লোক। ওর গ্রামের থেকে 6টা গরু চুরি হতে দেবে, এমপি চুরি হচ্ছে। ভাষা বিশু হাজির বাড়ির থেকে 3টা গরু চুরি হচ্ছে, তারই একটা ধরে নিয়ে তার পারেনি। এগুলা মসজিদের ইমামের কাছে রিপোর্ট থাকা লাগবি। মসজিদের ইমাম আমাকে এমন হচ্ছে এখন, ওরা খালি সোয়াবের বস্তা ঢালিছে, মসজিদ সোয়াব দিয়ে ভরে ফেলে দিয়ে সাধারণ মানুষ করছে তোর সোয়াবের মধ্যে ডুবকি পার, কখন ফুলসিরাত পারবো তুই কবাই বলবি। আর তোর সোয়াব দিয়ে কোরআন হাদিস যতদিনে পড়তেছি, কত কোটি, কত বিলিয়ন, কত লক্ষ সোয়াব হলে আপনি জান্নাতে যাবেন, এটা আল্লাহ কোথাও বলেন নাই। সোয়াবের প্রয়োজন নাই বাংলাদেশে, নয় ইমানদারের সোয়াব কামাইয়ের জন্য পৃথিবীতে পাঠানো হয়নি। আল্লাহ মানুষকে পাঠাচ্ছে, তোমাকে দাসত্ব করতে হবে, আইন মানতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে। এখন আপনি যদি সোয়াবের পিছনে ঘোরেন, তাহলে কোরআন শরীফে একজনের নাম হলো ফেরাউন, একজনের নাম হলো মুসা। মুসা আলাইহিস সালামের নাম উচ্চারণ করতে 4 অক্ষর, মিম ওয়া সিন ইয়ে, এটা হলো মুসা। কথা ঠিক কিনা? হ্যাঁ হুজুর কথা বল। মুসা। আর ফেরাউনের অক্ষর হলো 5টা, ফা র ও আইন ওয়াও নুন। কয়টা? তাহলে মুসা নবীর নাম উচ্চারণ কোরআনের ভাষায় করলে 40 সওয়াব, কোরআনের ভাষায় ফেরাউনের নাম উচ্চারণ করলে 50টা সওয়াব। এই মনে করে যে ওযু করে সকাল থেকে খালি বসে কোন ফেরাউন ফেরাউন ফেরাউন, সওয়াব হবে? সবচেয়ে বড় শয়তান যেটা, আচ্ছা তারিকাতে বসে থাকবে কতক্ষণ কি? সোয়াবের কোনো প্রয়োজন নাই। আল্লাহ দেখতে চাই তুমি দাসত্ব করছো কিনা, তুমি কি আমার আনুগত্য করলে কিনা, আমার আইন মানলে কিনা। এখন শোনেন, সূরা শুআরা এই 26 নম্বর সূরা, 6ষ্ঠ, 7ম, 8ম, 9ম, 10ম কয় রুকু? 5টা রুকু। 5 জন নবীর বর্ণনা দেওয়া আছে, তাদের জীবনের ইতিহাস দেওয়া আছে। 1 নম্বর হলো নূহ আলাইহিস সালাম, 2 নম্বর হলো হুদ আলাইহিস সালাম, 3 নম্বর লূত আলাইহিস সালাম, 4র্থ নম্বর সালেহ আলাইহিস সালাম, 5ম নম্বর হলো আপনার শুআয়ব আলাইহিস সালাম। 5 জন নবীর ইতিহাস। আঞ্চলিক নেতাদের সাথে ঝগড়া ঝাঁটি, তারা আল্লাহর দাওয়াত দিয়েছে, আর নেতারা কার দাওয়াত দিয়েছে? কতক্ষণ? তাদের সমসাময়িক স্বার্থের জন্য তারা নিজেদের দাওয়াত নিজেরাই দিয়েছে, আর নবীরা কার দাওয়াত দিয়েছে? এই নিয়ে তখন গন্ডগোল। ওই সময় নবীদের সাথে আঞ্চলিক নেতাদের গন্ডগোল ছিল, কিয়ামত পর্যন্ত থাকবেই। এই কথা বল না। এই 5 জন নবী আঞ্চলিক নেতাদের সাথে ঝগড়া ঝাঁটির পর সিদ্ধান্ত দিয়েছে জনগণকে। কি সিদ্ধান্ত হলো? সোয়াবের বক্তৃতা শোনার অভ্যাস হবে। যতক্ষণ পর্যন্ত একটা মসজিদে লিল্লাহে তাকবীর উচ্চারণ না হবে কোন মসজিদে, ততদিন ওই মসজিদের মুসল্লি জীবনে ইসলাম বুঝবে না। আমার দেশে মসজিদের ইমামরা ইমামতি করে, খুতবার আগে বক্তৃতা দেয়, অনেক মুসল্লি ওই কানির দেয় তসবিহ টোপে, ওই মনে মনে কয় তুই যা করছিস তার চেয়ে বেশি জানি। টাউন মন্দিরে যতগুলো মসজিদ আছে আমি দেখেছি, মুসল্লি কথা কয় না, ইমাম মাংলে পাগলের লাগান বুকে যাচ্ছে, ওই টুপিচ্ছে। আমার মসজিদে স্লোগান হয়, এই রমজানের প্রথম
আগের শুক্রবার আমার মসজিদে 27,500 টাকা উঠায়া, আমি নিজে 500 দিচ্ছি, মুক্তাদির কাছ থেকে 27,000 টাকা উঠায় ওই গ্রামের গরিবের তালিকা করে গুড়, কুশারে গুড়, মুড়ি আর খুরমা কিনে দিচ্ছি রোজার আগে। ইমামকে এই দায়িত্ব সমাজের দুঃখ দৈন্য দেখার। ইমামরা বছরান্তর নামাজ পড়িচ্ছে, রুমাল দিয়ে শুক্রবারে জুম্মার দিতে মানে জিবরেই। কি কথা বল না গা? এগুলো ইমাম দিয়ে তুমি মসজিদ করিছ, স্টাইল দিছো দামি, আর তুমি ইমাম খুঁজতেছ কম দামি। সেই চিনোর থেকে 700 টাকা পিসের স্টাইল চেনে লাগাতে জুম্মার, ইমামক করছে হুজুর এত টাকা কি করবেন? জ্যাংকা ইমাম উনকে কথা। আপনার মাথা ঠিক আছে? রাইস মিলের হলারের মধ্যে ধান দিলে যদি চাউল লাল হয়ে বাড়ায় তাহলে দোষ কার? হলার ম্যান। হ্যাঁ, মরণ দিয়ে আসতে পারে। রনি ভাই কার দোষ? হলার ম্যানের দোষ। চাউল লাল হচ্ছে, ওই মেশিনের মালিক গালাবি কেউ কি করবি? হলার ম্যানক ধরেই মাটা লাল হয় কেন ছাপ্পর। তাহলে ওটা চাউল তৈরির হলার, আর মসজিদ হলো মানুষ তৈরির হলার। তোর চাউল লাল হলে হলার মানে চোখ গরম করে দেখাস, আর মসজিদে মুসল্লি ভালো তৈরি হচ্ছে না, সাফ হচ্ছে না, পরিষ্কার হচ্ছে না। কোনদিন কি কথা ইমাম, এই যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন সামনের কাতারত আসেন, বাঁচিছে 150 জন দ্বিতীয় কাতার, আরো বাঁচিছে 100 জন তৃতীয় কাতার। আর যারা সুদে করে টাকা নেন, নামাজ 5 ওয়াক্ত পড়েন না শুক্রবারে, তারা বাইরে খাড়া হয়ে থাকে। কেন বলা লাগবি? কেন বলা লাগবি? আমার রসুল বলছেন। এই যে রাজনৈতিক নেতা আমার রনি ভাই, কি সুন্দর মানুষ, সিলসিলা মানুষ। আচ্ছা ভাই, কোন তো রাজনীতি করতে গিয়ে অনেক লোক কি বহিষ্কার হয় না ভাই? কথা কোন, একটু জোরে কথা কোন। আপনি আপনার ভোট আমি করে দেবো। আপনি কয় মন ভোট নেবেন আমি করে দেবো। হ্যাঁ, কথা ঠিক কিনা? আপনি খালি একবার কবেন ইসলাম বিজয় করতে চায়, আমি আপনাকে জিজ্ঞাসা ছেড়ে দেবো এখানে। কথা ঠিক কিনা? যদি উনি বলেন ইসলাম বিজয় করতে চায়, ভোট দেবেন না? কারা কারা দিবেন? 2 হাত তুলে দেখা। আমরা নেতা তৈরি করব। কথা ঠিক কিনা? কি বলতেছিলাম? হ্যাঁ, হলার। তাহলে শোনেন, হলারের চাউল লাল হলে দোষী হলারবেন, আর মসজিদে 70 বছর ইমামতি চলিচ্ছে, 100 বছর ইমামতি চলিচ্ছে, যে ইমাম আসুক, ওই মুসল্লির কোন লোক যদি সুদি করে টাকা নেয়, সুদের কারবার করে, বউবিধি পর্দা না থাকে, অন্যায়কারী থাকে, জানাকারী থাকে, এই মুসল্লিগুলা যেমন আসে তেমন বের হয়ে যায়। তাহলে আপনার রাইস মিলের হলারে ধান দিলেন, ধান বাড়ালো, ধান দিলেন, ধান বাড়ালো, ওই মিসগতকে আর ধান নিয়ে যাবি। তাহলে আপনার মসজিদে সুদেরু ঢোকে, সুদেরু বাড়ায়, মার্কেটকারী ঢোকে, মার্কেটকারী বাড়ায়। তাহলে বোঝা যাচ্ছে দোষ কার? এই কথা কর। কেন দোষ? ইমামের দোষ নয়, আপনি যে কম দামি ইমাম নিয়েছেন। এখন বর্তমানে বাংলাদেশে ইমামতি দিতে, নিয়োগ দিতে কমিটির লোক তলে তলে ডিবির মতো তথ্য নেয়, ওই কোন দল করে, কি করে, তবলিগ করে না কওমি মাদ্রাসা না আলিয়া মাদ্রাসা? দেখো তো ওর বাগাওয়াত থেকে ওই কোন দল করে। এ ভাই, কথা কি? কেউ যদি আল্লাহর দল না করে, ওর পাশে নামাজ পড়া যাবে না। মাথা টাথা খারাপ? তুমি যে আল্লাহর দল ঘৃণা করো, তুমি যে আল্লাহর দলকে যদি শ্রদ্ধা না করো, তুমি মৃত্যুর পর কেন বললে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ? তোমার কে দিল এই সাহস বলার? এই বাংলাদেশে একজন মানুষ মনে করেন তাবলীগ জামাত করে, ধরেন ইসলামী একটা দল করে, উনি আবার যা পীর সাহেবের মুড়ি ধরে, উনি আবার যা ভোট দিচ্ছে এমন একটা মার্কা, ও কি ধরে তো বুড়ো
ই যখন মরে যায় ই আবার যায় আর এক দল ঢুকে, ওই যে মুন্সি ঢুকে দিল বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। তাহলে এই লোকের সাপোর্টে কয়টা দল কাজ করছে? চারটা। কিয়ামতের দিন আল্লাহ দিবে লিখবে কবে সন্তান ই বাইসে থাকতে 3 দল করেছে, আর মরার পর আর দল ঢুকি থাকবে। কোন দল নেমু তুই ক? মাথা ঠিক আছে? এই অক্সিজেন, এই পানি, বালু, পাথর, এই দেহ 270 কোটি টাকার পার্স আছে আমার দেহে। এই দেহগুলোর পার্স দিচ্ছে তোমাকে ওই মানুষের আনুগত্য করার জন্য। তোমাকে দেওয়া হয়েছে আল্লাহর আনুগত্য, রাসূলের অনুসরণ করার জন্য। আর এটা কিভাবে করবেন? তার ট্রেনিং হলো রমজানের রোজা। তামাম 11টি মাস বেতের পড়েছি আমরা একা একা, আজকে বেতের পড়া হচ্ছে একসাথে। আমরা ইফতার করি। এই বগুড়াতে যতগুলো উকিল আছে, বড় বড় শিক্ষিত লোক আছে, যত বড় বড় নেতা আছে, বক্তা আছে, কেউ ঘড়ি থেকে ইফতার করে না। করে কার শুনে? ওই যে 2 পাশের মুয়াজ্জিন আছে, ওই সিগন্যাল দেওয়া বোর্ড না দেওয়া বন্ধ, ওই নিজের ঘড়িকেও বিশ্বাস করে। ওই খালি ঘড়ি দেখিচ্ছে আর গাটা করে শঙ্করা কি হচ্ছে। হাই রে পাগলের দল, কথা ঠিক কিনা? তার মানে কি ইফতার করতে হবে ওই মহল্লার একসাথে। এই জন্য মুয়াজ্জিনের সিগন্যাল ট্রেনিং হচ্ছে কি, ইসলামের যতগুলো বিধান আছে একা একা মানা যাবে না। তারাবি একসাথে, বেতের একসাথে, সিহরি একসাথে, ইফতার একসাথে, ফিতরা একসাথে, যাকাত একসাথে, পর্দা একসাথে। এটা হলো রোজার শিক্ষা। আপনি রোজার করছেন মুত্তাকি হওয়ার জন্য। কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মানুষ মুত্তাকি হতে পারবো না যতক্ষণ মুত্তাকি আমরা চিনতে ভুল করব। কিয়ামত পর্যন্ত মুত্তাকি হওয়া যাবে না। তাহলে মুত্তাকি চিনতে গেলে এখন আপনাকে মুত্তাকি কাকে বলে এটা শোনা দরকার। হে রাজি আছেন শুনতে? কারা কারা দুহাত তুলে দেখান। আচ্ছা বলেন তো, আজ থেকে 1500 বছর আগে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছিলেন আল্লাহর রাসূল কি দিয়া? ধরে কোন কি দিয়া? তখন কোন বেদাত ছিল, শিরক ছিল কোন রকমের না? সে তো মূলত পালন করে গেছে রাসূল। এখন আবু বকর, উমর, ফারুকের সময় শাসন করেছেন ওনারা অর্ধেক পৃথিবী, কেউ 10 বছর, কেউ 4 বছর। ওই সময় বেদাতের গন্ধও ছিল না। আজকে বাংলাদেশে দেখা যায় হাজার হাজার আলেম ওলামা তারা ইউটিউব ফাটে ফেলে দিচ্ছে, এটা বেদাত, ওটা বেদাত, তুই বেদাত, ই বেদাত। পেশাব করে ঢিলে লিও না, তুমি বসে থেকে নবীকে সালাম দাও, ইটা করা যাবে না, উটা করা যাবে না, ওই বেদাতের ডিলের। কিন্তু 1 নম্বর বেদাত কোনটা দেখুন শোনেন। হযরত আবু বকর যখন প্রেসিডেন্ট হলেন, আমিরুল মুমিনিন হলেন, তখন তার দেহ সুডম দেহের অধিকারী, তার স্বাস্থ্য ছিল ভালো। একদিনের ইতিহাস আমরা পড়ে দেখেছি 19 দিন, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নদীর ভাঁজের ভেতরে একটা মাছি পড়ে থেকে কখন চাকা লেগে মরে আছে। আল্লাহু আকবার। মানুষ যার নদী একটু বড়, এর 3-4টা থাক হয় না ভাই? এই খোঁজের মধ্যে মাছি কখন আটকে গেছে, আবু বকর জানে না, মরে গেছে মাছি। সেই মানুষটা যখন রাজত্ব পেলেন আরবে, তখন পুরো শরীর শুকে কাঠ হয়ে যাচ্ছে, শুকে শুকে যাচ্ছে। আর এখনকার নেতাকে নির্বাচন যখন করে পেঁয়াজ এটি চুলকায়, এটি চুলকায়, নির্বাচনের সময় পেঁয়াজ এটি চুলকায়। নির্বাচনে যখন ক্ষমতা যায় 5 বছরের ভেতর পেঁয়াজ যায় 3 ফুট দূরে। কথা বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি তো আমিরুল মুমিনিন, আপনি কাপড়ের বড় ব্যবসায়ী ছিলেন, যে আপনার দেহ ছিল বড় সুন্দর দেহ, এক শুকিয়ে কাঠ হলো গা? তখন উনি বলছেন আমার ঘুম হয় না। সুবহানাল্লাহ। আবু বকর বললেন আমার ঘুম হয় না যেদিন থেকে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে ঘরের ভেতরে, হুজরা খানার ভেতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের সাথে পিঠ লেগে দিয়া মাথাটা উঁচু করে মসজিদে নববীর দিকে নজর করে বলেছিলেন,
আমার সাহাবীরা, তোমরা আজ থেকে আবু বকরের পেছনে তোমরা ইক্তেদা করো। ওই দিন থেকে রাসূলের ওফাত পর্যন্ত আমি নামাজের ইমামতি করলাম। রাসূল যখন ইন্তেকাল ফরমাইলেন 3 দিন পর্যন্ত রাসূলের লাশ পৃথিবীর উপরে ছিল। যতক্ষণ পর্যন্ত না 100 লক্ষ সাহাবীরা ঐক্যমতে একজন আমিরুল মুমিনিন তৈরি না করা হয়েছে, ইসলামের শাসক তৈরি করা না হয়েছে, ততক্ষণ পর্যন্ত রাসূলকে মক্কায় সাহাবীরা দাফন করেন নাই। আর আমাদের দেশের মানুষ মৌলিক তাদের মাটি কি বাপের লাশ থাকতে উপরে থাকতে বলা লাগবে তোমরা 7 ভাই, তোমরা আগে নামাজ ধরবে নাকি সেটা কও। তোমরা কারা কারা আছো ধর্মের কাজ করবে কিনা, তুমি সংসার টিকে রাখবে কারা, তোমরা হাত তুলে বাপের সাক্ষী তোমার কোয়া লাগবে। বাপ মরার পর উগলে কথা নেই, খালি করছে কয় টাকা কাপ করা দিবে কম। এটা মানুষ খিলেনের দরকার নাই, নিয়ে মাদ্রাসা দিয়ে আসো, সারা জীবন তোমার বাপ সব পাবি। ওই টাকা দিয়ে ওই মালিক বাড়ি পায়নি, ওটি বাটাইলে খাবে। এই কথা কি ভাই রনি ভাই? বাপ বেনামাজি, বেটারাও নামাজি। কতক্ষণ বাপ বেনামাজি, 4 বেটারা কি অনামাজি। একটা মাদ্রাসার হুজুর যুক্তিবাদী বড় মৌলবী জানাজার দ্বারে দেশে, আর ওই 4 বেটা টুপি নাই, নামাজ তো পড়ে না, গামছা মাথার দিয়ে খারাপ হতে পারছে, আর মনে মনে বলতেছে যে মর্দ ইমামতি দিচ্ছি আমার বাপ জান্নাত গেছে, একে ঘাটা ধরেছে। আচ্ছা ওর মাথা ঠিক আছে, নবীর পাশে 10 বছর নামাজ পড়ছে, নবীর পাশে আব্দুল্লাহ বিন উবাই 10 বছর নামাজ পড়ছেন, নবীর মতো দাড়ি জুব্বা টুপি সেজদা সূরা ফাতিহা পাগড়ি সব নবীর মতো, খালি কোরআন বিজয় চাইনি। এই জন্য সূরা তাওবার 80 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বলছেন সাবিনা মাররাতান। হে রাসূল, যে লোকের জন্য জানাজাত আপনি দাঁড় হতেন দোয়া করার জন্য, এই লোকটা কোরআন বিজয় চাইনি, অতএব 70 বার মুনাজাত করলে আর জন্য কবুল হবে না। আর তুই সারা জীবন ইসলামের বিরোধীতে কোরআনের বিজয় চাইনি, কিছু চাইনি, মরিচে ঢাকার 6 জায়গার জানাজা করেছে। শোক সংবাদ, শোক সংবাদ, 6 জায়গার জানাজা করেছেন। তোর মাথা ঠিক আছে? নবীর পাশে মুক্তাদি কোরআন বিজয় চাইনি, তাই পথে 70 বার দোয়া নবী তুমি করলে কবুল হবে না। আর আমাকে 8 মুন্সির দোয়া কবুল হবে? খালি ফেরেশতা, আযাবের ফেরেশতা আকাশমণি ডাল দিয়ে কবরদারি আছে, তুই খালি নামে দিয়ে তোর বাটাম ফাটে শেষ করবো। কথা দেখে না, তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের বাটি। সন্ধ্যার আগে 2 বাজাই বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের বাটি। আমাদের বাংলাদেশ এখন ধমকে চলিচ্ছে, যাই যেতে বাড়িতে গেলে ধমক। গত পরশুদিন আমি রাত্রে চোখের পানি পড়ে গেছে, গরিব মানুষ সাঁচিলাও বের করে যাচ্ছে, এই যে বউ গাড়ি নিয়ে একটা 2টা নেতা হুন্ডে চড়ে যাচ্ছে, বলছে ভাই একটা সাঁচিলাও দাও তো। তরুণ কথা ভাই আমরা শেয়ারে ব্যবসা করি, সাইছিলেও আমি একা দিবার পারবো না। তাহলে ওরা কবি একটা সাইছিল কি গুনে কেন 150, তুই একটা কি করলু? ওরা কিছু দূর দা ওই গাড়ির আগে হুন্ডা খাড়া করে দাঁড়িয়ে মোটটা সাইছিলাও আচার দিয়ে ভাঙ্গে শ্বাস করছে রে। কি ফেরাউন করেছিল তরমুজের দোকান, ফেরাউন ফেরাউন এই বীজ ভাও কিনে নিয়েছে, কেজি ভাও দিচ্ছে। সেই ফেরাউনের ব্যবসায়ী হতে বাংলাদেশে থাকুন। ওরা দশহর, ওরা
খুলনা, তারপর বেনাপুলের তরমুজ কিনেছে পিস ভাও, কিনে এলেছে এটি 80 টাকা কেজি, 40 টাকা কেজি। জনগণ কেউ কিছু করছে না। সেদিনকে একটা লোক বলেছে 7 দিন কেউ তরমুজ কিনবে না, যাহা কেনা বাদ দিতে একবারে 40 কিলো গেছে। কথা কথা ভাই, একবারে 40। আমি চিন্তা করলো এটা আরেকটু 15 দিন দিত, তরমুজের আলারা বলেন বাবা নিয়ে না, তোরা খাতাও সোয়া হবি রে। কথা কয় এগুলা কথা মসজিদে বলা লাগবে ইমামের। ইমাম তুমি তো মানুষের বাড়ি ইফতার করিচ্ছ, তুমি মানুষের বাড়ি ইফতার করে গরিবের কি হচ্ছে? আমি গরিবের পক্ষে, রিকশাওয়ালার পক্ষে, তামাম ইমানদারের পক্ষে কথা বলি। 5 মিনিট লাগবে এই তরকারির দাম কমতে, কিন্তু কেউ কিছু করছে না। জনগণ ঠিক হন। আমি বলতেছিলাম আবু বকর লুদি কুমেদা কি হয়ে গেছে, শুকান কাঠ, কথা ঠিক কিনা? উনি বলছেন, ওনারা বলছেন হুজুর এত সুধাম দেহ শুকিয়ে কাঠ হলো কেন? উনি তখন বললেন আমার ঘুম হয় না, আমার ঘুম হয় না। আমি যখন রাষ্ট্রের দায়িত্ব পেয়েছি আমার মনে হয় ওই ফুরাত নদীর তীরে যদি একটা ছাগলের বাচ্চা, কুকুরের বাচ্চাও যদি অনাহারে মারা যায়, আমি আবু বকরকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় জবাবদেহি করতে হবে। কতক্ষণ? তাহলে তার চেয়ে বড় মোত্তাকি আর আছে? কতক্ষণ দেখা তার চেয়ে বড় মোত্তাকি আছে? রসুলের পরে পৃথিবীর ভিতরে 1 নম্বর মোত্তাকি ছিলেন আবু বকর। সুবহানাল্লাহ। 2 নম্বর মোত্তাকি শোনেন, উমর ফারুকের নাম শোনেননি? উমর ফারুক করছেন কি একদিন, ওই অর্ধেকটা পৃথিবীর বাচ্চা তো কাগজপাতি সই স্বাক্ষর করিচ্ছে, তখন চামড়াত লেখা ফোরাত কালি ভরে লিখছে। লিখতে লিখতে একটা মোমবাতি দিয়ে লিখতিস, তখন তো কারেন্ট নাই, কিচ্ছু নাই। এখন কারেন্ট আছে, ফ্যান আছে, এসি ছাড়া ঘুম হয় না, একক তো নামাজ পড়ে না। এইবার রমজানের আগের দিনে, রমজানের আগের বিকেলে আমি সপ্তপদী মার্কেটে দাঁড়িয়ে আছি। একটা লোক জিন্সের প্যান্ট পরে ওই খুরমার দোকানদার করছে, ভাই মরিয়ম খুরমা দাও তো। আমি যা বলছি, ভাই আপনি কি নামাজ পড়ছেন? মাগরিব পড়ছেন না, তো মরিয়ম কি করবেন? আজো আজো খালে তো আপনার কিছু হবে না। নামাজ পড়ে না, মরিয়ম খুরমা খুঁদিচ্ছে। আর সাধারণ গরিব মানুষ আমের পাতা দিয়ে ইফতার করছে। এই কথা কর। ওই দিন আমি বলি কেউ জমির ধান আবাদ করবেন না, যার যা লাগবে খাদ্য সেই আবাদ করেন, জমি প্রতিষ্ঠল। তোরা চাউল পাস করবি সেটা দেখবি। সরকারি অফিসাররা 1 মাসের বেতন দিয়ে 20 বছরের চাউল কেনে। এত টাকা কোথায়? সারা জীবন হাসপাতালে রিক্সা চালায়, ভ্যান চালায়, কৃষি কাজ করে, তারকের বাড়িতে একটা SS5 এর গেট নেই, আর ওরকে বাড়ি 4টে করে গেট দারোয়ান খাড়া করে তোলে। কোথার থেকে আসে টাকা? এদেশের যত টাকা আছে এই রমজান মাসে যদি যাকাত দেওয়া হতো, আমার দেশের একটা গরিব অনাহারে থাকতো না। উমর ফারুক করছে কি, ওই একটা মোমবাতি জ্বালা ওগুলা হিসাব করছে, এর মধ্যে গেটু দেশে ডাকতেছে, উমর ভাই আসেন, উমর ভাই আসেন রাত্রে। তখন আসি, আলহামদুলিল্লাহ। কে? আমি আপনার ফুফাতো ভাই কিংবা একটা রিলেটিভের কথা বলেছি। তখন তার গেট খুলে দিয়েছে, রনি ভাই খুলে দিয়ে, তখন উমর ফারুক ওনাদেরকে ভেতরে নিয়ে এসে ওই যে টেবিলে মোমবাতি ছিল ওই মোমবাতি ফু দিয়ে ঘুরে ফেলে দিয়েছে একবার। তখন ভাই এই অন্ধকার দেয়, ওই থামিন। উনি ভেতরে যায় আর একটা নতুন মোমবাতি এনে ওই জায়গাতে আবার জ্বলাছে। ওনারা বলছেন ভাই একটা তো জ্বলানি আছে, কথা বলে পারে একটা কি করার আছে না, জ্বলানি আছে তো ওটা ভরে আবার জ্বলে লাভ কি? তখন উনি বলছেন এটা হলো রাষ্ট্রের টাকার কেনা। এই কথা বল, কিসের টাকা? এটা রাষ্ট্রের টাকার কেনা। এটা যে আপনাদের সাথে গল্প করার টাইম যদি দিই, কিয়ামতের দিন জবাবদাহি করতে হবে। আর যে মুম্বাইতে এসে ধরাচ্ছি ওটা আমার টাকার কেনা।
তাহলে 1 নম্বর মুত্তাকি আবু বকর, 2 নম্বর মুত্তাকি উমর ফারুক। ওই সময় বেদাতের গন্ধ ছিল না, হারাম ছিল না, শিরক ছিল না। পুরো পৃথিবীর অর্ধেকটা উমর ফারুক যেদিন শাসন করেছে, তাহলে ওদের যে মুত্তাকি ওই সময় পৃথিবীতে আর কেউ আছে? তাহলে এখন এই মুত্তাকির চেয়ারগুলা আপনারা কোন জায়গার দিয়েছেন? কুল্লু জবরদখল ভিলেন নায়ক নায়িকা ওই চেয়ারের দেশে যে নেতা কয় বিসমিল্লাহির রহিম। কি ভাই কথা বলে কি কয় বিসমিল্লাহির রহিম। আচ্ছা, যে লোক বিসমিল্লাহ খাওয়ার পারে না, এই লোক যদি আপনার শাসক হয়, আপনার কি উপকার হতে পারে? তাহলে আপনি চিন্তা করেন না, ওগুলা লোক কোটি বসে থিয়ে আপনি জুম্মা দেয়া করছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ ফেরেশতা কয় ও লাখের পুরো কিল মারে। কথা কর, আমরা মুত্তাকি সরে দিয়া যে লোকগুলো ওই চেয়ারত বসাচ্ছি, যার কারণে আজকে জাতির দুর্ভাগ্য। আমরা এখন মুত্তাকি, ওই সময় সাহাবেরা মুত্তাকি খুঁজেছে রাস্তায় চেয়ারে যায়, আর এখন মুত্তাকি খোঁজে খানকাত যায়। ভোটের দাঁড়ালে খানকাত যা দোয়ালে দিল্লির পিসা মোর্চা না ওই খানকাত যা গোর পারে হুজুর মরামত হুজুর দোয়া করবেন, হুজুর তোর মাথা ঠিক আছে। ওই চেয়ার হলো মুত্তাকির আসল জায়গা। কিরণ ভাই, এই কথাগুলো ইমামকে জুম্মত কওয়া লাগবে, উনি তো পড়ে না। ওই যে 22 বছর আগে পড়েছে, ওটাই খালি এই জুম্মত একদিন একটা, ওটা একটা ডিম ভাজিচ্ছে খালি। মিয়া কোমটা পড়াই বক্তৃতা হবে না। সমাজের মানুষও জান্নাতের দাওয়া মনে করেন না অত ঠিক। এই রনি ভাইও একটা নেতা বানান, এই লোকটা উমরের মতো চরিত্রবান বানাতে পারেন। একটা উপজেলা একটা উমর বানাবেন, একটা সিটর একটা উমর বানাবেন, একটা ইউনিয়ন একটা উমর বানাবেন, একটা ওয়ার্ড একটা উমর বানাবেন। ওই রকম মুত্তাকি যতক্ষণ পর্যন্ত ওই চেয়ারগুলিতে মুত্তাকি না বসানো হবে, ততদিন নামাজ রোজা হজ যাকাত করলেও আমাদের শান্তি হবে না। এখন এটা পৃথিবীর হতে কি, যারা ধর্মের কাজ করে তারা এক ধরনের নেতা, আর যারা মানুষের শাসক করে তারা এক ধরনের নেতা। নেতা ভাগ করার কারণে, নেতার বিপর্যয়ের কারণে আজকে জাতির কপালে বিপর্যয়। আপনার খলিফা করে বানাচ্ছে, কথা ঠিক কিনা? হয়তো করছেন হুজুর আমাকে, আমরা জনগণ সাধারণ ভোটার, আমরা কি করব, আমাকে ক্ষমতা আছে না। ওই আপনি এই চেয়ারের নষ্ট করার গুরু ঠাকুর, আপনার কারণে চেয়ার পরিবর্তন হতে, কথা ঠিক কিনা? আপনার কারণে। আমি আপনাকে বুঝে দিচ্ছি, আপনি কেন তাহলে পৃথিবীতে আসলেন? আপনি না ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আপনি তো পৃথিবীর খলিফা, আপনি শাসক, আপনি কেন পৃথিবীতে আসলেন? এই যে আমার এই রনি ভাই, ইনি একটা বাগান করছেন 2 বিঘা জমি। কি করছেন? বাগান করে একজন লোক দায়িত্ব দিয়ে দিয়েছে, এক হুজুর, যে আপনি এই বাগানটা দেখাশোনা করবেন, আমি 2 মাসের সফরে গেলাম। এখন আসা দেখে রনি ভাই, আসা দেখে বাগানের ফলের গাছ, ফসলের গাছ আগাছা দিয়ে একবারে ঢেকে গেছে। উনি কার দোষ দেবেন? কার উপর রাগ করবেন? কোন তো কার উপরে? যাক যাইতে ওই মালির উপরে রাগ করবেন, কথা ঠিক কিনা? না আগাছার উপরে। এখন মালিক যে দায়িত্ব দিয়ে গেছে, মালিক করছে কি, আগাছাও আল্লাহর সৃষ্টি, ফসল আল্লাহর সৃষ্টি, আমি কার দাউলি দিয়ে মানে অক্ষতি কর্ম। ওই প্রেম লাগাচ্ছে ওই আগাছার সাথে। প্রেম লাগাচ্ছে কার সাথে? আগাছার সাথে। তো ওই প্রেমের সাথে আমরাও জড়িত হয়ে গেছি। সুদ হলো আগাছা, চুরি আগাছা, জানা আগাছা, ঘুষ আগাছা, দুর্নীতি আগাছা, বেপরদা আগাছা, অন্যায় অপকর্ম সব আগাছা। আমরা এখন আসল জায়গা বাদ দিয়ে আগাছার সাথে মিল দিছি, কথা কয়? তাহলে এই মালি হলো এই ফসলের জম। আমরাও বাংলাদেশে ইমানদাররা তারা জম হয়ে গেছে। এই বাংলাদেশে কোরআনের আইন চালু হোক, আপনার কি চান? কারা কারা চান? 2 হাত তুলে দেখান, 2 হাত তোলেন।
আচ্ছা বলেন তো, কোরআনের আইনের বিপক্ষে যাই যাবি তাই কি জান্নাত পাবি? আইন মানার দায়িত্ব আমাকে, আর আইন দিয়েছেন কে? আল্লাহর আইন মানবেন, আপনি জান্নাতে দেবেন। কেন জান্নাতে দেবেন? রোজা করে জান্নাতের গ্যারান্টি নাই। আমার আল্লাহ কোরআনে বলছেন এই কাজ করলে তুমি জান্নাত তো যাবে, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সেই কাজটা কি? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ বলছেন রমজানের রোজা ইমানদারের উপর ফরজ, আর গুনাহ মাফের, জাহান্নাম থেকে বাঁচার এই ইবাদতের এটা ফরজ করেছেন আল্লাহ কাদের উপরে? ইমানদারের উপরে। ইমানদারের উপর রোজা ফরজ, ইমানদারের উপর আল্লাহর বিধান কায়েমের কাজ করা ফরজ। কিন্তু রোজার পক্ষে সবাই, আল্লাহর আইনের পক্ষে কোনো এখনো রোজাদাররা নাই। ধরে বলুন ঠিক কিনা? আজকে বাংলাদেশে যদি যত রোজাদার আছে, 5 বছর যদি আল্লাহর আইনের পক্ষে যদি কাজ করতে পারতাম, আমার দেশে 5 বছরের পর আবার জানুয়ারির 10 তারিখে যে ভোট হবে, ওই ভোটের দ্বারা বাংলাদেশে ইসলাম বিজয় হতে বাধ্য। কি ভাই, কথা ঠিক কিনা? 5 বছর কাজ করলে 5 বছর হলে আল্লাহর আইন পাবেন। আপনি তো আল্লাহর আইনের পক্ষে নয়, আপনি খুরমা, বুট, পিয়াজি, বেগুনির পক্ষে, আসল মুত্তাকির পক্ষে নয়। কথা বলে কোথায় মুসলমান? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই বাগান সাফ করতে হবে। কথা ঠিক কিনা? কিন্তু বাগান সাফ হচ্ছে অহরহ জানা। ঢাকা মিরপুরে এই রমজানের কয়েকদিন আগেই ঢাকা মিরপুর একটা হোটেলে অবাধে জানা ব্যবসা চলছে, দেহ ব্যবসা। এই কথা বল, দেখেননি ফেসবুকে? দৌলিয়াতে হাটত কি হচ্ছে ফেসবুকে দেখা যাচ্ছে, বাড়ি বাড়ি জানা হচ্ছে। আগে ছিল দৈহিক জানা, অঙ্গের জানা, চোখের জানা, এখন আঙ্গুলের জানা। সারা রাত খালি ঠেলা ঠেলি। আপনার জানলা বন্ধ, বাড়ির গেট বন্ধ, ঘরের দরজা বন্ধ, খালি লেখা মেসেজ লেখা পাঠাতেছেন, চলে গেছে এরুলি। ওটি আবার আপা লেখা ছাড়া দিচ্ছে, চলে যাচ্ছে ভাবো গেল ঘুমিয়ে। আর এই বুড়া বাপ সকালবেলা ফজরের দোয়া করছে, ইমাম করছে, চাচা তোমার ছেলে পেলে নাই কো আছে, সে জুম্মাত কো তোরা ঘুম পাড়িচ্ছে। এই বুড়া, ওই ঘুম পাড়ার মরদ, ওই বালতির সাথে মোবাইল, টাচ মোবাইল খাড়া করেছে, সারা রাত লোকজন খেলাধুলি করছে। এখন তো কথা কওয়া লাগে না, ওই ঘরে কি বুড়া শুয়ে আছে, বুড়া কবিকার ঠিক বকিস কার সাথে? এখন কোনো কথা নয়, এখন খালি লেখালেখি, রক্ত দিয়ে তোমাকে ভালোবাসি। এগুলা বন্ধ করার মরদ ওই মোত্তাকি ছাড়া নাই। কথা ঠিক কিনা? এই জাতির ভাগ্যে এত কষ্ট, আরো কষ্ট বাড়বে। কথা ঠিক কিনা? এখন এই জাতি কোরআনের কথা শুনলে উনি কি কলজার ভেতরে একটু জলে রাগ করে? কি ভাই করে না? আমি বলি কোরআনের কথা শুনলে যখন কিছু লোক বলে হুজুর কাছে দাওয়াত দেয়া, এ কবরের কথা বলাই ভালো ছিল, দুনিয়ার বাহিনীর কথা বলাই ভালো ছিল, এগুলো কয়েকটা ঠাট্টা করবি, এ কথা বলে গা তাহলে ভালো। মনে করে এই যে আমার এই ছেলে, এই আব্দুল সালাম যুক্তিবাদীর হাতে একটা ঘাও, হাতে খুব বড় একটা ঘা। এখন এই ডাক্তার দিচ্ছে মলম, এই মলম লাগাতে আগুনের মতো জ্বলিচ্ছে। তখন ডাক্তার ফোন করে বলছে, স্যার কি ওষুধ দিচ্ছেন, জলে খেয়ে? ডাক্তার বলিতে 7 দিন জল দেওয়ার পর ভালো হয়ে যাবে। আপনি তো এই বেড়ামত থেকে ভালো হবার চান, তাহলে জ্বলন সহ্য করা লাগবে। তা আমাকে দেশ কোরআনের আইনের কথা বলে কোনো কোনো মানুষের বলতে জলে জ্বলবি তো, কথা বলে জ্বলবি তো, জ্বলারই জিনিস। আল্লাহ কোরআনে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন, নবী আপনাকে আমি শুধুমাত্র একটাই দায়িত্ব যে প্রেরণ করেছি,
আপনি মানুষের তৈরি করা আইন কানুন নিয়ম নীতি একটু সরে দেয়া আমার আইন বিজয় করবেন, এতে করে কাফের মুশরিকের কলিজায় যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন জ্বলবি কার কথা? জ্বলবি কার কথা? আল্লাহ কোথায় জ্বলবি কথা বলে পারে, আল্লাহ বলেছে জ্বলবি, সে জ্বলবি তো কথা কোন না। এই জ্বলন যদি সহ্য করে কোরআনের আইন কায়মতি খালি হয়, জানা করলে সঙ্গে ছাড়। একটা যুবক যুবতী বুড়া বুড়ি যদি শুনতে পারে যে জানা করলে পুরুষের কোমর মহিলার সিনে পর্যন্ত মাটির ভিতর গাড়ে দিয়া আদলা পিকেট কিংবা পঞ্চগড়ের পাথর দিয়া ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো তো বয়সের মোকামের উত্তর গেট থেকে বুড়া বুড়ি সরাসরি যুবক যুবতী ছাত্র ছাত্রী চ্যাংরা চেংড়ি ম্যাডাম শিক্ষক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান জানা করো তো দূরের কথা, জীবনে মিস কল দিতাম না। ওই হলটা পান গেল না তেরে হাত আমার দেখিতে কয় কিরে কথা ঠিক কিনা? 5 মিনিটে জানা বন্ধ হবি, 5 মিনিটে চুরি বন্ধ হবি কথা ঠিক কিনা? আমরা কেন এইগুলি কথা বলি? আমার রাসূল বলেছেন যে কথা আলিমারা যদি মানুষকে বলতে পারত কোন আলিম আজকে জেলখানায় থাকতো না। তুমি ইমামতি করে আতর লিয়া নুরুল্লাহ টুপি ভরের আতর লিয়া তুমি লাকত দাও, কানত দাও, পাতামার দাও, আবার স্প্রে করো, ওই ডিসকভারির স্প্রে করছে। এই ইমাম তুমি কেন বললে না চাউল লালন যদি হলার মানব ধরে সমাজ যদি জঙ্গলে পরিণত হয় তুমি তোমাকে ধরা হবে? কি একসাথে কোয়া লাগবে? ঠিক, একসাথে ঠিক। এই কথাগুলো বললে কি সরকারের বিরুদ্ধে কোয়া লাগায়? আমাকে বগুড়া জেলার মধ্যে এত ভালো জেলা পৃথিবীতে, বগুড়ার জানলা কি দিয়ে বানাচ্ছে বাংলাদেশে মেডেল পয়েন্ট। এতই বগুড়াকে আমার ভালো লাগে বুঝছেন। বগুড়ার রাস্তাঘাট দেখলে জীবন শান্তি। 30 বছর আগে যারা মারা গেছে রেল গেটের ওখানে নিয়ে যা চোখ বন্ধে ছাড়িয়ে দিয়ে হয় ভাই বলো তো এটা কোন দেশ? ওই মৃত্যু ব্যক্তি বলবে এটা লন্ডন। আমি শেখ হাসিনার কথা বলি, প্রধানমন্ত্রী আসলে ভালো লোক, এত বড় অবধ লোক আমার মাথা চলে না। যাক ভোট দেওয়ার জন্য মানুষ সেন্টারও যায় না, আবার মা গিয়ে ছেলে গালায়। সেই মানুষ আমাকে তুমি এত ভালো রাস্তা করলো, আমার মতো লোক প্রধানমন্ত্রী হলে আর ইনকা আচরণ তো আমার সাথে জনগণ করতো। ভেকু দিয়ে রাস্তা খুঁড়ে পানিতে ডুবে ধরো কথা এই কথা ঠিক কিনা? বগুড়ার মানুষের সমান ভাগ্যবান লোক পৃথিবীর নাই। কারণ কি? খালি দোয়া করেন যে রংপুর আমাদের ওই পার, আমাদের ওটি কুমিরা পণ্ডিতপুর নামে একটা জায়গা আছে। ভাই গেছিল জনসভাত গেছিল এই ভাই, আমি কোনো ভাইয়ের বক্তৃতা শুনেছি। আমার বাড়ি তো পণ্ডিতপুর পাশে, ভাতটা নুন দিয়ান থেকে ভাতটা দিয়া থেগর দিয়া পণ্ডিতপুর রাস্তা গেছে। আমি এখনো বলি আমার উপজেলা চেয়ারম্যান ছিল জামাত ইসলামের চেয়ারম্যান, ওই রাস্তা তখন আসে এক এক চেয়ারম্যান এক এক দিক দিয়ে নিবেড়তে ছিল। আমি নিজে রহমতুল্লাহ ছিল এই বাংলাদেশের চিফ ইঞ্জিনিয়ার, বাড়ি হুলহুলিয়ে, তার সাথে যোগাযোগ করে আমি বলেছি যে ভাই যদি রাস্তা অন্য দিক দিয়ে যায় কিয়ামতের আগে আমরা ভাতটা থেকে রাস্তা পাবো না। ওই কুমড়ার দৌলতে ইঞ্জিনিয়ার রাস্তা দেখ, আমাকে বগুড়া রাস্তা পাওয়ার কারণ কি জানেন? 3 জন যদি 1 লাখ ছুঁয়ে থেকে মধ্যে কাটলো খালি কবি ভাই তুর্কে তার গাও বাড়ায় না কথা কনে রে। 3 জন লোক শীতের মধ্যে 1 লাখ ছুঁয়ে আছে। এখন উই করছে ভাই তোরা 2 দিন শুয়েছ ভাই, আমার খুব দয়া হচ্ছে, তোরা ঠান্ডা লাগাস না। ওরা 2 দিন করছে কি আপনি তলে পারে দিয়ে শুয়ে আছে, ই আমার তলে পারে দিয়ে শুয়ে আছে, মধ্যে কান্ড করে চিন্তা আছে। আমরা তো প্রোগ্রাম মধ্যে কান্ড ঠিক কিনা? আমি বগুড়ার নেতা, বগুড়ার প্রশাসনিক কর্মকর্তাদেরকে ধন্যবাদ দিই যে আমরা মেডেল পয়েন্টে আছি। যাই যতই টানাটানি করুক ওরা টানে মরে দিলে আমরা ঠিকই আছি।
এই বগুড়াকে আমরা সোনার বগুড়া বানাতে চাই। কি রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখায় লিল্লাহে তাকবীর। বগুড়ার মানুষ আমরা বগুড়ার সোল। বোলের মাছ ধরবে না মারে আনছি কি, উঠি মাছ ধরবে না আনছি কি বল। আমরা সে বগুড়ার মানুষকে গুণে তামাম পৃথিবীর লোক। বগুড়ার যা যদি বলে ঢাকার যা বলেন বাড়ি কোথায় বগুড়া, উনি আর কিছু বলেন বগুড়া মাল আছে মাল। এই বগুড়া বাংলাদেশ চালায়, কথা ঠিক কিনা? বগুড়ার থেকে জিয়ার জন্ম। আবার এই উত্তরবঙ্গের সন্তান হলো উত্তরবঙ্গের বেটার বউ হলো শেখ হাসিনা। ঢাকার জাতি মাথা মারুক আমাকে বেটার বউ। এই জন্য আমরা চাচ্ছি এদেশে যদি কোরআনের আইন কায়েম হতো, আমার দেশে চুরি হবে না, জানা হবে না, ঘুষ চলবে না, অন্যায় চলবে না, কথা ঠিক কিনা? আমরা কারো বিরোধিতা করি না, কথা ঠিক কিনা? কিন্তু আমার এই বগুড়াতে কিছু কিছু বক্তা আছে তারা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে আছে মাথা মারে, বুঝছেন? খালি ভাইরাল হওয়ার জন্য, টাকা কামানোর জন্য খালি মিছে হুঙ্কার মারে মারছি। আমার দেশে আলেমদেরকে আমি বলি তুমি কোরআন পড়ো, যোগ্যতা অর্জন করো, কোরআনের পক্ষে কথা বলো। আমরা এদেশে কাউকে গালি দেব না, কারোর উপর আক্রোশ নাই। কোরআনের আইন কায়েম হলে আওয়ামী লীগের সুবিধা পাবে, বিএনপি সুবিধা পাবে, তবলিগ সুবিধা পাবে, পীরেরা সুবিধা পাবে, বাংলার 20 কোটি জনতা সুবিধার অতল গহ্বরে নির্বিঘ্নে ঘুম পারবে, তাদের কোনো দুঃখ কষ্ট হবে না। আমার দেশে 90,000 মাদ্রাসা আছে, কথা ঠিক কিনা? তারই ভিতর আপনার 40,000 আছে হাফিজিয়া মাদ্রাসা। কত হাজার? আচ্ছা বলেন তো বাংলাদেশে কি প্রাইমারি নাই? হ্যাঁ দরকার আছে না নাই? আচ্ছা বাংলাদেশের রনি ভাই একটা হিসাব নিন, বাংলাদেশে 40,000 প্রাইমারি থাকে, তাহলে ওই প্রাইমারিতে যারা পড়ে ওর কিনে বাপেরা কি ট্যাক্স দেয় না? কত কোন গায়? এই হুজুর আপনি কত কোন গায় ট্যাক্স দেয় কি দেয় না? আমরা ঘরেরও ট্যাক্স দিই। আমি 400 টাকা দিই বাড়ির ট্যাক্স। আমি যে ঘর শুয়ে থাকি, ভাড়া দিয়ে শুয়ে থাকি, সেই মরো দেবে, তাও সরকারের দেশের মধ্যে ভালো বলে কথা বোঝেন। তাহলে হাফেজে মাদ্রাসা যারা পড়ে ওর বাপেরা ট্যাক্স দেয়, যারা পড়ায় তারাও ট্যাক্স দেয়, প্রাইমারি যারা পড়ে তার বাপেরা ট্যাক্স দেয়, যারা পড়ায় তারাও ট্যাক্স দেয়। তাহলে একই দেশ বরঞ্চ প্রাইমারি মাস্টার, বিভিন্ন অফিসার, স্কুলের শিক্ষকের চেয়ে হাফিজের দায়িত্ব বেশি। এরা মানুষ মরার সময় কোরআন পড়ে, এরা কাপড় কাটে, এরা বিয়ে পড়ায়, এরা হতে জানাজা করে, ছোল হলে আজান দেয়, আকামত দেয়, কথা ঠিক কিনা? এরা মিলাদ পড়ে, তারাবির ইমামতি করে, জুম্মার খুতবা দেয়, কত কাজের কেড়ে। অথচ দেখা যায় প্রাইমারি মাস্টাররা বেতন পাচ্ছে সরকারের হাজার হাজার টাকা, আর এরকম কত তোরা ভিক্ষে করে চালা। তাহলে একই দেশ ওরাও ট্যাক্স দেয়, আমরাও দিই। যদি ভিক্ষে করে চালান লাগে, প্রাইমারি মাস্টার তোমরা 2 বছর টাকা নিয়ে চালাও, ওই বেতন আবার 2 বছর আমাকে দাও, আমরা আবার চালাই, তোরা ভিক্ষে কর। ওই 2 মাস ভিক্ষে করে চালার পারবেন, আর বউ চল থুইয়া ওই ভারতের চলে যাবে। কত টাকা? ওই জন্য আমি বলছি কারু জানাজা করবো না। দুই জানাজা করে দূর করে লাগে দেয়, আমি গেলে আল্লাহ মুখ লড়াবো, একটা দোয়া করবো না। ফাটা বাটা ফাটা। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের দায়, কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইঞ্জিন বীরের আমাকে মাথা লাগতে। সারা বাংলাদেশ সভা করি না আমি কিছু কিছু টাকা ইচ্ছা করে যাই না। আমার বউগুলো আগে হেদায়েত, তারপরে বগুড়ার এমন কোন গ্রাম নেই আমি সেটি সভা বাদ দিচ্ছি। টাকা যা যায় দিক সভা করে গেত। কথা কর, একটা বল খেলার যদি 11 জন প্লেয়ার ওঠে ভাই, রনি ভাই শুনবেন,
11 জনের মধ্যে গ্রামের হলো 6 জন আর 5 জন হলো হায়ারের। এই গ্রামের প্লেয়ার ওই বিপরীত টিমের ব্যাকসাপাত আছে, যদি দেখি যে গোল বেশি দেওয়ার জন্য আমাকে ওই দিক চাপ দিতে বল, ওই ব্যাকসাপাত ছেড়ে দিয়েছে গোলত বুক দিয়ে বল গায়ের প্লেয়ারদের। আর যদি হায়ারের প্লেয়ার হয় ওই করতে গোল হবে না, আমার দিদি চলতে সেটি থাকবে। কথা কর, আমরা হলাম গ্রামের প্লেয়ার, বুক দিয়ে আমরা বগুড়ার তামাম লোককে জান্নাতে ঢুকানোর আমার ইচ্ছে। এই কথা কর, তাহলে জান্নাতে যদি ঢুকতে চান আপনাকে এই রুলিয়া বাজার, বগুড়া বাজার, ওই চার মাথার গ্রিলের দোকান আছে, ওই যে ঝালাইয়ের দোকান, রনি ভাই নাই? আচ্ছা, যারা যে গ্রিল বানায়, জানলা দরজা বানায়, এদেরকে গ্রিল মিস্ত্রি বলে না? আচ্ছা, ওই ওয়ালের সাথে আছে মিটার কারেন্টের, ওখান থেকে একটা লাইন নিয়ে আসে আপনার, এটা হচ্ছে ইঞ্জিন, ওই ঝালাইয়ের ইঞ্জিন, এই কাহিনী দিয়ে একটা তার ঢুকে, ঢুকানোর পরে সামনে থেকে দুটো তার বার করে, এক তারের সাথে একটা পাতি হোক আর রড হোক, ওই 336 তারের মাথার ওই তামার ওটাতে পিছে ওই যাক ঢালাই করবে ওর উপর ফেলে দিতে। আবার আর একটা লাইনও একটা সিমটার মতো আছে, এটার সাথে ওই একটা কাটি, এত বড় কাটিং করে ধরছে, ধরে কারেন্টের সুইচ দিয়ে তুই ঢালাই করবি, ঢালাই এটি কর। ওই যে রড দিতে ওদের এক হাত কৌটি ফোটা আছে, রড না পাচ্ছি সেনাই যাচ্ছে না, উনি আবার যাওয়ারই গাও দিনে ভুতে কথা কর। তখন ওই রড না পাচ্ছি বলছে, ভাই তুমি করবে জানলা ঝালায়, আমার কষ্ট দিচ্ছ কেন? করছে, না ভাই দেখিচ্ছি লাইন আসছে নাকি। এই কথা কর, এই লাইনের নাম কি? এই লাইনের নাম কি? আর্থিং, চেনেন তো? আচ্ছা, আর্থিংয়ের লাইন না রাখে যদি খালি কারেন্ট দিয়ে ঢালাই করবে তা একটা ফোঁটা হবে। এই ঢালাই করার জন্য আর্থিং হলো সবচেয়ে জরুরি। আমরা যেগুলো বক্তৃতা করছি এটা কোরআনের, এটা কোরআন হলো মিটার, আর আল্লাহ হলেন এই পাওয়ার হাউসের মালিক। আমরা ডাইরেক্ট কোরআনের থেকে কথা বলতেছি, কিন্তু রাষ্ট্র শক্তি হলো আর্থিং। আমরা বলি চুরি হারাম, রাষ্ট্র যদি চুরি বন্ধ আইন না করে কিয়ামত পর্যন্ত চুরি বন্ধ হবে না। আমরা বলি সুদ হারাম, কিয়ামত পর্যন্ত সরকার যদি বন্ধ না করে আমাদের বক্তৃতায় কোনো লাভ হবে না, কারণ আর্থিং এর লাইনই নেই। কে ভাই? একসাথে করলে আরো জোরে রে, তাহলে আর্থিং এর লাইন জরুরি না? তাহলে আল্লাহ রসুল বলছেন এই আর্থিং কেমনি তৈরি করবে, চলে যান আমার রসুলের হাদিসত যান। খুতবা আজকে গত শুক্রবারে কারা কারা জুম্মত গেছিলেন সত্যি করে হাত তোলেন তো, কারা কারা মসজিদত গেছিলেন? ভাই রনি ভাই জানলে হাত তোলেন না, দেখলে না আমার হাত। আচ্ছা, তাহলে শোনেন, এই মসজিদে খুতবা পড়ে না ইমামরা? হ্যাঁ, ইমামরা আপনারা নাই? এই মসজিদে খুতবা দেখবেন লাস্টের দিকে একটা আয়াত আছে, একটা হাদিস আছে। আয়াতটা হলো সমাজনীতির আয়াত, আর হাদিসটা হলো রাষ্ট্রনীতির আয়াত। হাদিস, এখন হাদিসটা কি? আল্লাহর নবী বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল। বয়তুল মোকাররমের ইমাম যদি এই হাদিস আজ থেকে 100 বছর আগে যদি বলনি, তাহলে ওটি মন্ত্রী, সচিব, এমপি, বড় বড় অফিসার আছে, ওরা তো আগেই ভালো হয়ে গেল। তাহলে উনি কি জন্য কয়নি? ও কি কিয়ামতের দিন কইলে বিচারের কাঠ করার দাঁড় করাবি যে তুই তো নেতা হচ্ছিল, আয় বাবা কই যা তোকে দেখি, আয় আয় আগে ও কি ধরবি, সব করার ইমামত করে। সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। কেন ন্যায়পরায়ণ শাসক দরকার? কেন দরকার আপনি বুঝতে পারছেন না। ন্যায়পরায়ণ শাসক ছাড়া পৃথিবীর অশান্তি দূর হবে না, ন্যায়পরায়ণ শাসক ছাড়া রোজার হক আদায় হবে না, ন্যায়পরায়ণ শাসক ছাড়া নামাজ কায়েম হবে না। বক্তৃতা দিয়ে নামাজ কায়েম হবে না। যদি বক্তৃতা আরো দিতে থাকে, বক্তার বেটা বেনামাজি, রুহুল আমিন যুক্তিবাদীর বেটা দেখবেন বেনামাজি,
ওই যে রব্বানি সাহেবের বেটা আছে ওই বড় হয়ে যে টাউনত আছে ওর বেটা এই কারু কাছে শয়তান থাকবে না আজ তোরই বেটার কাছে ওর বেটা আমের কাছে টোপার মধ্যে থোয়া লাগবি এই এলাকার মোট শয়তান যেগুলো আছে জিন শয়তান তারা এসে কবি কাকু দরকার নাই ই যখন মাথা মারিতে গায়ে বান্ধব থেকে আছে এরই বেটা দখল করলে আমরা প্যালান্টি আর গায়ে মেরিনা মাদু সিনেমা হলের টিকিট মাস্টার ছিল ওর কাছে জীবনে শয়তান যায় না কথা কয় না বারে এই যে যুবক যারা আছেন আপনাকে জান্নাতের দেওয়ার সোজা হিসাব হবে কম কি হবে আপনাকে কারু আমল নামা এই 22 থেকে 40-45 বছর পর্যন্ত কারু আমল নামা সিনেমার গুণে নেয় আজ 20 বছরের সিনেমার হল পেজের গোডাউন কিন্তু যারা 83 বছর 75-76 বছর বয়সের লোক আছে এরা এর আমল নামার সিনেমার গুণ আছে ওকার গুণ আছে কিন্তু আপনাকে আমল নামার টাচ মোবাইলের গুণ আছে ঠিক কিনা যতক্ষণ পর্যন্ত এই সমাজে আর্থিক কাহিনী হবে কোন বক্তৃতায় কাজ হবে না কি কথা ঠিক কিনা ওই জন্য নবীদেরকে আল্লাহ শাসক হিসেবে জমিনে কায়েম করেছিলেন জোরে বল ঠিক কিনা এই বাংলাদেশে কোরআনের আইন বিজয় হোক কারা কারা চান দুহাত তুলে দেখায় আচ্ছা এতগুলো বক্তৃতা করলাম আমি কি সরকারও গেলেছি তাহলে তোরা এই দক্ষিণ বঙ্গ থেকে আছে সরকারও গেলেছে দেখ আমাকে বক্তৃতা বন্ধ করে চুকিস কি কারণে তোর গাইলেন লাগবি আমার কথা আমরা কোরআনের পক্ষে কথা বলবো কেউ যদি না বুঝে ওই দায়িত্ব আমার নেই কিয়ামতের দিন আমি বাঁচে যাবো আমাকে মানে অঘ্যাল দিয়ে মৌসাবক ঢাল দিয়ে আমি মরছি বিচার করবি কে আল্লাহ বিচার করবি অক্ষতি বাবা তুই এত করে হুন্ডা চালাস না তুই যদি করে তাহলে ট্রাকের তলে ঢোকে কার তুই যা 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 কথা আমার এনাও টেনশন নাই সরকার এই কথাগুলো শুনতেছে কথা ঠিক কিনা ডিএসবি এনএসআই হাজার লোক আজকের বক্তৃতা তাম পৃথিবীর থেকে শোনা হচ্ছে এটা মনে করবেন না বগুড়ার সভা এটা পৃথিবীর সভা আমার একটা ইচ্ছা বৈতুল মুকাররমে একটা দিন খুতবা দেব আমার একটা দিন ইচ্ছা যে সরকারি ক্ষমতার যাক আমার একটা দিন ইচ্ছা আমার ইচ্ছা দেখেন বৈতুল মুকাররমে একটা দিন খুতবা দেব আমি ঢাকায় গেছিলাম গাজীপুরে বক্তৃতা দেওয়ার চৌরাস্তার মোড়ে ওখানে আমি বলে যাচ্ছি যে বাংলাদেশের যত চাল আছে কিয়ামতের দিন অর্ধেক টাকা ফেরত দেওয়া নেই চা কাপের কোম্পানি কি চিটার দেখে কোম্পানি গ্লাস বানাতে কাঁচের গ্লাস বানাইলে দেখবেন মুখের দিক উষা নিচের দিক আটো 5 টাকা নিয়ে 5 জন কাছে চা খাবার করছে ভাই 5 কাপ চা দেন কিন্তু ওই করছে কি হাফেরও কম দিত তাহলে ফুল কাপের টাকা নিয়ে তুই হাফ কাপ দিল এই কথা কন ওই যদি 5 কেজি তরকারি কিনবার দেয় আর যদি 100 গ্রাম কম দেয় তাই যদি 500 কোটে এই কি কাম দিলি তুই আলু কম লিস না তুই কি করলু আমি এই বাংলাদেশের যে জায়গায় যাই আমার এই আগপুরে হোটেল নাই এসার মাথা আমি যদি হোটেলে ঢুকি চা খাবার রনি ভাই আমার ফুল কাপ দেয় কোথায় মর্দ ফুল দিয়ে তারা অসুবিধা আমি বলেছি এই যে তারা রাইস মিল ছিল আজ থেকে 20 বছর আগে রাইস মিল এই কারেন্টেল মিলালো তখন এতই চাউল চুরি করছে মনে করে টিন যদি ছুটে সেটি ওই বাঁশের চটা দিয়ে বক্স বানাচ্ছে আর নিচে করছে কুয়ো 80 মন করে চাউল মিলছে একটা মিল আলা আমি যখন এটা ধরে দিচ্ছি যে ভাই তুমি তো ধান ফান বানিচ্ছ তো তোমার তিনটা লাড়া লাগবে না তুমি দিচ্ছ ডানে পেলা আমি তো বাঁয়ে পেলা 10 মন ধান ভাঙবে না দেখি
ছয় ধরা চাউল আমার পায়ে দর হবে, তাহলে এই চাউলগুলো তুই লিখছিল। আমার এলাকাতে একটা চাউল আর চুরি করে না। ওই যে বক্তৃতা উন্নয়নের প্রতিবাদ করার সাহস যদি না থাকে, আমি সরকারকে গালাব না, সরকার এই কথাগুলো বুঝুক, এমপি বুঝুক, চেয়ারম্যান বুঝুক, এই যে আল্লাহর বান্দা এইরকম লোকের বক্তৃতা শোনা লাগবে। আজকের এই মাহফিল সফল, আমার ভালো লাগতেছে যে প্রধান অতিথি একটাই পাচ্ছি, তাই একে শেষ পর্যন্ত বসে আছে। কোরআন শোনা লাগবে ইনকা লোকের, যার কথা দিয়ে পরামর্শ দিয়ে কলম দিয়ে সমাজ চলে, কিন্তু তারা তেজে দেখছে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম মানবতার ধর্ম, আপনার নামাজ পড়বেন আর ছেলে পেলে মদ থেকে বাঁচাবেন। পুলিশ পারিচ্ছে না মদ বন্ধ করবে, আর এর গ্রুপ করছে তোরা মদ বন্ধ করবে। এই কথা কোনটা খারা? আমার মতো মানুষ পুলিশ কথা মাথার চুলত বাড়ি দেয়। আমি ওই দিন যদি স্ট্রোক করে মরে গেল তাহলে কি হলো? আল্লাহ আল্লাহ তুই বাঁচা, আল্লাহ জাতিক বাঁচা। ভাইরা আমার, হাসির জন্য বলি নাই, আজকে যদি বাংলাদেশে যদি একটা উমার যদি থাকতো, আমার দেশের মানুষেরা বলতো এ দেশে আর কোন সরকার দরকার নাই। আমি কারোর বিরুদ্ধে বলি না। এই বাংলাদেশে বারবার যারা ক্ষমতায় আছেন, যারা ক্ষমতায় চলে গেছেন, যারা ক্ষমতায় আবার আসার চেষ্টা করতেছেন, কাউরো 18 দফা, কাউরো 6 দফা, কাউরো 19 দফা ধরে বলুন, ঠিক কিনা রনি ভাই? তাহলে 18 দফা 19 দফা আমি বাদ দিতে বলি না। আল্লাহ বলেছেন আমার দফা হলো 4টা, ধরে কনবার হাবা। আল্লাহর দফা কয়টা? জোরে বলেন কয়টা? 4টা দফা। আল্লাহ কোরআন শরীফের সূরা হজ 41 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, তুমি যদি কোন ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, তুমি যদি ক্ষমতায় যাও, তাহলে 4টি দফা চালু করবা। 1 নম্বর নামাজ কায়েমের আইন, 2 নম্বর যাকাত আদায়ের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ অন্যায়ের বারণ। এই 4টা দফা দুনিয়ার কোন সরকার যদি জমিনে কায়েম করে, জমিনটা হবে জান্নাতের জমিন। ওই যে দল ক্ষমতায় আছে 18 দল না দফা না 6 দফা আমরা জানি না। আমার একটা দুঃখ, যারা বারবার ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, ক্ষমতার থেকে যারা ডিবিট হয়ে যায়, বলুন তো সমস্ত জনগণের হাতে গিয়ে ওই দলের ম্যানিফেস্টো, ওই দলের উদ্দেশ্য লক্ষ্য কি হাতে হাতে আছে? জনগণ আছে? আমার কেমন যেন বিশ্বাস, যদি ফখরুলকে বলা হয় যে তুমি বিএনপির 19 দফা খাও, তো পারবি? হ্যাঁ পারবি, কেন পারবি? আচ্ছা কোনো কিতাব দেখে দেখে পড়া লাগবে। আমরা দেখে একটা হাফেজ কোরআন পুরো মুখস্থ করে করছে, শুনতে পারবি? কোন দলের কেউ ম্যানিফেস্টো আমি করছি, তোমাকে 19 দফা থাক, ওর সাথে 4 আল্লাহ 4 যোগ করো, তাহলে কত হলো? 19 আর 4 কত? 23। যার 18 দফা আছে 4 যোগ করো 22, যার 6 দফা আছে 4 যোগ করো, কত হলো? তুমি 500 বছর ক্ষমতার থাকবে, যদি তারপরে কও যে না ভোট হবে 5 বছর পর পর, না, জনগণ কবি ভোট লাগবে না, তুমি থাকো মরা পর্যন্ত। মানুষ বলতে না আমরা কি করছি, তোমরা বাবা আমরা ক্ষমতার যাব না, আমরা হচ্ছে আল্লাহর আইন। এই কথা বল না কেন? আল্লাহর আইন থাকবি, জীবন শান্তি। যদি আল্লাহর আইন কায়েম না হয়, যদি সুদ বন্ধ না হয়, কারো ঈমান থাকবে না। এই বাংলাদেশের এমন কোন গ্রাম নাই 15.5 লোক কিস্তির সাথে জড়িত নাই। কি ভাই কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, জানান থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। সুদ খালে তার ঈমান থাকে না। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ধরে কোন ঠিক কি না? ঈমানদাররা সুদ খায় না। যদি সুদ খায় ঈমান থাকে না, কার কথা? ওযু করে বাই খেললে ওযু থাকে, রোজা থেকে দুপুরে ভাত খেলে রোজা থাকে। হ্যাঁ এ থাকবে নামাজ শুরু করছি, ফাতিহার পর বলিছে বেটা আব্বা
অমুক উত্তর পাড়ার লই মধ্যে আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে, নামাজের মধ্যে সূরা ফাতিহার পর বলেছি বাবা ওখানে দেরি করবেন, আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবে। তাহলে ওযু ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ঈমান ভেঙে যাচ্ছে কন্যা গায় কি ভাই? ঈমান ভঙ্গের কারণ এই জন্যে শিয়া সাত্তার কিতাব নাম শুনছেন? মুমতাজের থেকে শুনেছেন? ওই মেশকাত শরীফ ঢুকেছে এই কয় কিতাব নিয়ে তারা শিয়া সাত্তা 6 কিতাবে 6 সাত্তা তার মধ্যে মেশকাত শরীফ ঢুকেছে। ওই এমন মরদ যে শিয়া সাত্তা গোটা পড়েছে, তাফসীর পুরো বাদ দেয়নি, তারপরে এতগুলো পড়ে টুনটুনি বাদান করে জোপাবে টিং টিং টিং। হ্যাঁ কথা বল। শিয়া সাত্তার 6টা কিতাবের এই 6 হাদিসের ভিতরে পড়ে দেখবেন 6 হাদিসের একই হাদিস 6 কিতাবত আছে। সেটা কি? ন্যায়পরায়ণ শাসক আরশের নিচে জায়গা পাবে। তাহলে আমরা আগে চাচ্ছি সরকার যাতে আরশের নিচে জায়গা পায়। সরকার যদি আরশের নিচে জায়গা পায় রনিও ভাই পাবি, মুমতাজ পাবি। কারণ কি? ওই সরকার কায়েম করতে যারা ভোট দিবে, যারা প্রশাসনিক কর্মকর্তা, যারা ভোটার, যারা অন্য দায়িত্বে আছে, রাজনৈতিক কর্মী, যত মানুষ ওই সরকারকে কায়েম রাখতে চেষ্টা করবে, পুরো জনগণ সহ ওই সরকার আল্লাহর আরশের নিচে ইমানদারকে নিয়ে ঢুকে দেবে। তাহলে আমরা কি খারাপ বললাম? তাহলে 1 নম্বর ফিলেছে রাষ্ট্র শাসক, তারা থাকবে আরশের নিচে। আমাদের কথা নাই, আব্দুল আমিন নাই, গোলাম রব্বানী নাই, যুক্তিবাদী নাই, বজলু নাই, বাইতুল মুকাররমে ইমাম নাই, চকপাড়ার ইমাম নাই, কেউ নাই। আছে সরকার আরশের নিচে। 6টা কিতাব হাদিসের 6 কিতাবে তুই একই হাদিস দেওয়া আছে, রাষ্ট্র শক্তি ন্যায়পরায়ণ শাসক আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে এই হাদিসগুলা প্রত্যেকটা মাদ্রাসা পড়াতে পারে না? কেন বুখারী শরীফের খতম হচ্ছে বেলা মাথার কাজ কইতে বুখারী খতম। আমি বললাম একটা দিন আমি যাওয়ার ফলে ভালো হলেন, ওরা কি করছে শোনা দরকার। বুখারী শরীফের কাছে মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বুখারী শরীফে বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতি ইল্লা মান আবা কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা ইলা আখিরিল হাদিস। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা আবা হবে তারা যাবে না। তাহলে আবা কারা? যারা আমি নবী আমার মতো দিনদারি দুনিয়াদারি, আমার মতো অর্থনীতি, আমার মতো সমাজনীতি, আমার মতো রাজনীতি, আমার মতো বিয়ে বাচ্চা পালন, সংসার পালন আমার মতো করে করলো না, এরাই হলো আবা। আর যারা আমার মতো করলো এদের সাথে আমি আল্লাহ নবী বেহেশতে থাকবো। তাহলে আপনার রাজনীতি, আপনার অর্থনীতি, আপনার স্লোগান, আপনার মিছিল, আপনার মিটিং, আপনার লেখনী, আপনার দৈহিক শক্তি আল্লাহ রসুলের কোনো কাজে আসলো না, কিয়ামতের দিন জান্নাতে যাওয়া যাবে না। আসুন না আমাদের সহায় সম্পদ সব কিছু ব্যয় করে আল্লাহর জান্নাতে যেতে চায়। এই জান্নাত আল্লাহ দিবেন কাদেরকে? কাদেরকে? মুমিনদেরকে দিবেন। আসুন না আমরা আজকের এই মাদ্রাসায়ে নূরে মদিনা, আমার ভাই গোলাম রব্বানী উনি এত বড় উদ্যোগ নিয়ে এই বগুড়ার জমিনে একটা মাদ্রাসা করেছেন। এলাকার লোক যারা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ রসুল বলছেন কোন এলাকাতে যদি একটা হক্কানি আলিম হেঁটে হেঁটে যায় 40 দিন ওই এলাকার কবরে আযাব মাফ। সুবহানাল্লাহ। এখানে আলিমের একটা মেলা লাগিয়েছেন, এলাকার লোকদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার রাজনৈতিক নেতা আমার রনি ভাই, ইনি যেভাবে বসে আছেন আল্লাহ ওনাকে কবুল করুন। আমি সকল মানুষকে, মা বোনদেরকে অনুরোধ করব, আপনাদের 4টা ডিম মুগরি পারে ওখান থেকে যদি 10টা ডিম এই মাদ্রাসা দেন ওই এতিমরা খাবে।